33 কোটি বছর থাকবে। এখন বুঝতেছেন? এখনো বুঝেন? আমি একটা সিনেমা হল বানিয়েছি। আমি মারা গেলাম, সিনেমা হল তো আর মরে যায়নি, ও যতদিন এখানে চলবে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা এখানে চলবে। এলাকার মানুষরা দেখবে, কত মানুষ খারাপ হয়ে যাবে, কত মানুষ ওই চরিত্রগুলো নিজের ভেতরে মিলাবে। ওর ভেতরে যেহেতু আছে জেনা করা কিভাবে শিখতে হয় সেটা সে করবে, মানুষ কিভাবে হত্যা করা লাগে সে সেভাবে করবে, পরিবারে কিভাবে দ্বন্দ্ব লাগাতে হয় সেটা ওখানে শিখেছে, ওইটা সে নিজের পরিবারে সেট করবে। এভাবে যতদিন পর্যন্ত এটা টিকে থাকবে, আমি মরে গেছি তাতে কি, আমার গনার বোঝা বাড়তেই থাকবে। এরকম গনার বোঝা বাংলাদেশে কারো বাড়ে না? বলেন বলেন। আমি এমন একটা ছাত্র সংগঠন বানালাম, আমি মরে গেছি কিন্তু তারা তো মরে যায়নি, তারা তো এখন দিব্যি কাজ চালাচ্ছে। এমন সংগঠন আমি তৈরি করেছি যারা 100টা মেয়ে ধর্ষণ করার পরে মিষ্টি বিলায়। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিতে চান, মানিক নামে একটা ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করার পরে উনি মিষ্টি বিলোপন করছে যে আজ আমি সাকসেস, সেঞ্চুরি করেছি। বলেন তো এই ছাত্র সংগঠনটা যিনি বানিয়েছে উনি কি বেঁচে আছে? উনি তো মারা গেছে। এখন মানিকের মতো বহু আল্লাহর মানিক তৈরি হয়ে আছে দেশে, যারা এভাবে সেঞ্চুরি করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে। আর বাকিগুলো তো বললাম না। যত রকমের অপরাধ যতদিন ওই সংগঠন করতে থাকবে ততদিন আপনি কবরে বসে বসে ফিলাক্সি নোট পেতেই থাকবেন। বিকাশ হয়ে এগুলো আপনার কবরে নগদ হয়ে যাবে। এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, নগদ এমনি খুলে যাবে। আপনি শুধু শুয়ে থাকবেন, কবরে এগুলো চলতে থাকবে। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় এই ছাত্র সংগঠনটা নিষিদ্ধ করে যারা এগুলো করেছিলেন তাদের উপকার করা হয়েছে। কারণ 7.5 মাসও যদি তারা থাকতো এখনো অনেক অপকর্ম আঞ্জাম দিত। আর যে লোকটা বানিয়ে মারা গেছে ওই লোকের কবরে এগুলো গোনায়ে জারিয়া হিসাবে যেতেই থাকতো।